প্রত্যন্ত গ্রামের সমবায় সমিতির গ্রাহকরা ঘরে বসে নিজেদের মুঠোফোনে নিজেদের ব্যাংকিং লেনদেন দেখবেন। হ্যাঁ, শুনতে একটু অবাক লাগলেও গ্রাহক স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এমনই অভিনব উদ্যোগ নিল আমতার সমবায় সমিতি। আমতা ২ নম্বর ব্লকের বেতাই সমবায় সমিতির উদ্যোগে চালু হলো বিশেষ অ্যাপ। এই অ্যাপের মাধ্যমেই গ্রাহকরা নিজেদের লেনদেন দেখতে পাবেন। সমবায় সমিতি সূত্রে জানা গেছে, হাওড়া জেলার প্রথম প্রাথমিক কৃষি ঋণদান সমবায় সমিতি হিসাবে তারা এই সুযোগ সুবিধা চালু করল। জানা গেছে, দীর্ঘদিন ধরে আমতা ২ নম্বর ব্লকের প্রায় ৫টি গ্রামের অন্যতম ভরসা হিসাবে ভূমিকা পালন করে চলেছে বেতাই সমবায় সমিতি। বর্তমানে তাদের গ্রাহক সংখ্যা প্রায় ৪,৫০০। মূলত স্থানীয় কৃষকদের ও বিভিন্ন সেলফ হেল্প গ্রুপকে ঋণ প্রদান করে এই সমবায় সমিতি। এর পাশাপাশি স্থানীয় মহিলাদের স্বনির্ভরকরণ, পড়ুয়াদের পাশে থাকার মতো বিভিন্ন সামাজিক উদ্যোগও তারা নিয়মিত গ্রহণ করে থাকে। এবার গ্রাহক স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ভিউ অনলি মোডে বিশেষ অ্যাপ চালু করল তারা। অ্যাপের উদ্বোধন উপলক্ষে সমিতির কার্যালয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া রেঞ্জের সহনিবন্ধক নিখাত পারভেজ, হাওড়া ডিসিসিবির সিইও সৌনক ব্যানার্জি, আমতা ২ নম্বর ব্লকের সমবায় উন্নয়ন আধিকারিক দেবব্রত দত্ত সহ অন্যান্য সমবায় আধিকারিকরা। সমবায় সমিতিটির ম্যানেজার দেবব্রত কর্মকার জানান, গ্রাহক সুবিধার্থে আগামী দিনে আরও নতুন উদ্যোগ গ্রহণ করা হবে। আমি বলবো যে জিটিভিতে যে কটা সমিতি ভালো পজিশনে রয়েছে, অবশ্যই বেতাই তার মধ্যে একটা, তারা একটা টিম করে বাকি ম্যানেজারদের ট্রেন করুন, কর্মচারীদের ট্রেন করুন, না হলে কিন্তু গভর্নমেন্টের স্কিমগুলো মাঠে মারা যাবে। যার দিনের শেষে একদম আরেকবার আমি সমবায় অভিনন্দন জানাচ্ছি জিটিভি সমবায় সমিতিকে এত ভালো একটা প্রজেক্ট হাতে নেওয়ার জন্য। এইটা জিটিভি বলছি, বেতাই সমবায় সমিতিকে ভালো একটা প্রজেক্ট হাতে নেওয়ার জন্য এবং সাকসেসফুলি করার জন্য। সাইনার্জিকেও আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন। সাইনার্জি আমার অনেক পুরনো আলাপি। 2015 সালে আমি যখন দক্ষিণ দিনাজপুরে একটা মহিলা